সাহাবায়ে কেরামের ঘটনা পর্ব ১৩ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, যিনি ছিলেন হাদিসের ধন ভাণ্ডার। উপস্থাপনায় নিষ্পাপ আল ইসলামী টিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম বিখ্যাত হাদিস বর্ণনাকারী। তার আসল নাম ছিল আব্দুর রহমান ইবনে সাখর দৌসি রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণের পর তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন কেবল আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইলম অর্জন ও প্রচারের জন্য। তিনি মাত্র কয়েক বছর নবীজির সঙ্গ লাভ করলেও অসংখ্য হাদিস মুখস্থ করেন। তার তীব্র আগ্রহ ও মনে রাখার অসাধারণ ক্ষমতার কারণে তিনি প্রায় ৫,৩৭৪টি হাদিস বর্ণনা করেছেন, যা অন্য কোনো সাহাবী এত বেশি বর্ণনা করেননি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দিনের বেলা নবীজির সঙ্গে থাকতেন, রাতে মসজিদে নববীতে অবস্থান করতেন। কখনো কখনো ক্ষুধার কারণে কষ্ট পেতেন, কিন্তু ইলম অর্জনের পথে সেই কষ্টকেও তিনি তুচ্ছ মনে করতেন। তিনি বলতেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন জ্ঞান পেয়েছি যা যদি মানুষ জানত তাহলে তারা আমাকে হত্যা করতে চাইত। তার জীবন আমাদের শেখায় ইলমের তৃষ্ণা কখনো শেষ হওয়া উচিত নয়। দিনের জন্য ধৈর্য ও ত্যাগ অনিবার্য। সামান্য সময়েও বড় অর্জন সম্ভব যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন গড়ে তুলি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।